আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামত। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে আমার কিন্তু কাটাকাটি ডালাতে একটা আম দেখতে পাচ্ছেন। এই আমটা কিন্তু আমার বাবার গাছে। তো আমি যাওয়ার পর একটা আম খেয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গত ভিডিওতে হয়তো বা দেখেছেন। বেশ কয়েকদিন আগে ভিডিওটা ছেড়েছিলাম। তো এই আমটা আমার বাবার গাছে। তো সেদিন খেয়ে খুব ভালো লেগেছে। এই জন্য আমার আব্বা আসার সময় আমাকে আরও 2টা আম, কলা, টুকটাক অনেক কিছু দিয়েছে, হয়তো বা আমার মনে আসতেছে না এখন। তো সাধ্য অনুযায়ী আটা, তারপরে ডাল, অনেক কিছু যাই হোক, তাদের যা জুটেছে তাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আম আমাকে কিছু দিয়েছে। সেই আমটা আজকে ডালাতে একটাই ছিল, বাট একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে খেয়ে ফেলেছি। আর আজকে রান্না হিসাবে থাকতেছে এই যে সিমওয়ালা বিচি না বিচিওয়ালা সিম। তো যাই হোক, এই সিমটা আমার কিন্তু অতটা পছন্দ না। ভাজি করলে যেমন শক্ত শক্ত, মানে চায়ে চায়ে থাকে, মনে হয় আমাকে গিলে খাবে, এরকম এক অবস্থা। মানে মোলায়েম হয় না ভাজিটা। মানে বেশি করে পানিতে গ্যাদগ্যাদা করে সেদ্ধ করলে মোলায়েম হয়। তো যাই হোক, আজকে আমি ঠিক সেভাবে রান্না করব। তো ছোট ছোট সিম বাছতে অনেকটা টাইম লেগে গিয়েছে, আর সুন্দরভাবে ছিলে বেছে আমি চলে এসেছি ধোয়াধুয়ির জন্য। আজকে শুধু সিম ভাজি। সবাই বলে এত রান্না করে খাই, কে এত রান্না করেন? যখন আমি একটা বা রান্নাই করি না, তখন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। যখন আমি বেশি রান্না করি, থেকে যখন যায়, তখন কিন্তু আমি পরের দিন আর রান্না করি না। আর আমার ভিডিওগুলো অনেক দিন ধরে জমা হয়ে থাকে, বা অনেক ভিডিও জমা হয়ে থাকে যখন আমি রান্না করি না বা ভিডিও আমি ছাড়তে পারি না, তখন যে পুরানো ভিডিওগুলো আছে সেগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য মনে হয় আমি প্রত্যেক দিন গাদা গাদা রান্না করি, গাদা গাদা করে খাই। তো যাই হোক, খাবার দাবার তো যে যার মতো, যে যার পছন্দে খাবে দাবে, এটাই মানে যে যার পছন্দ আর কি। তো কথা বলে লাভ নেই। তো এই যে ভাজিটা আমি উঠিয়ে দিচ্ছি। আজকে শুধু এই সিম ভাজি করতেছি। আর গত পরশু মনে হয় আমি হাঁসের মাংসটা নামিয়েছিলাম। সে মাংস এক পিস করে খেতে খেতে এখনও সে মাংসটা আছে। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা যে আমটা দেখেছিলেন, সেই আমটা কেটে ছিলে এখন আমরা রান্না করতেছি, আর 2 মায়ের ছেলে খাচ্ছি। তো যাই হোক, আমি শুধু লবণ দিয়ে আজকে আমটা খেয়েছি। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে, এখন ঝাল, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব সিম। আর গ্যাসের অবস্থা ভাই, যে কি অবস্থা, কান্না করতে মন চাচ্ছে। সারাটা দিন 24 ঘন্টার মধ্যে কোনো একবেলা নাই যে সুন্দরভাবে গ্যাসে রান্না করা যাচ্ছে। তো এখন কি করব? এখন খরচের মুখে পড়ে গিয়েছি। ছেলের নতুন স্কুল, মানে নতুন ক্লাসে ভর্তি, অনেক পড়াশোনার চাপ, অনেক খরচপাতি। যেহেতু আমি মধ্যবিত্ত, তো আমার পক্ষে সম্ভব না যে একটা ইন্ডাকশান বা একটা সিলিন্ডার গ্যাসে চুলা নেওয়া, মানে খরচটা বেড়ে যাবে। দেখা যায় যে কোনো জিনিসই কিনুন না কেন, দেখা যায় খরচটা কিন্তু আপনার অটোমেটিক বেড়ে যায়। একটা জিনিস কিনলে একটা খরচ বেড়ে যাবে। তো এই ভয়ে কিনতেছি না। কিনতে পারবো না এমনটা না, কিন্তু আমার সংসারে হয়তো বা একটু সমস্যা হয়ে যাবে, তো এই জন্য কিনবো না। তো এইভাবে কষ্ট করে রান্না করতেছি। তো সুন্দরভাবে সিমগুলা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে এসেছে। এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে একদম ভাজা হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, আমার মনের মতো ভাজা হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নিব। তো যাই হোক, যা বলতেছিলাম, তো এখন সুন্দরভাবে আমরা রান্নাটা শেষ করে ফেলেছি। আর 2 মায়ের ছেলে আমরা কিন্তু আম খাচ্ছি, আর হলো ভাজা ভাজতেছি। আসলে অসময়ে আম আল্লাহ তাআলার কি নিয়ামত, তাই না? তো প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলার কি নিয়ামত, কি রহমত। তো যাই হোক, এখন কিন্তু এই হাঁসের মাংসটা আমি গরম করে নিচ্ছি। আজকে হাঁসের মাংস আর সিম ভাজি। তো যারা যারা বলে এত এত রান্না করে, এত এত খায়, আসলে ভাই আমরা সবজিটা বেশিই খাই। কারণ আপনাদের ভাই কিন্তু ভাতের পরিমাণ অনেক খায়, আমি কিন্তু ভাতের পরিমাণ আপনাদের সঙ্গে শেয়ার করি না বা দেখাই না। তো এই জন্য আমার সবজিটা একটু বেশি লাগে, বা আমরা সবজিটা একটু বেশিই খাই। তো আর কি করার, আপনারা আপনাদের কথা আপনারা বলবেনই। মানুষের মুখ থাকলে মানুষ তো বলবেই। আসলে অ্যাকচুয়ালি আমরা এত বেশি রান্না করি না বা এত বেশি খাই না। আমরা সাধারণ মানুষ, আমরাও মানুষ, আমরা রাক্ষস না। তো এই যে গতকালে ডিম ঝোল ছিল, হাঁসের মাংস ছিল, আর আজকে সিম ভাজি করলাম। এগুলো দিয়ে আজকে আমার 2 দিনের জন্য হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।